আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইটস নুহাস মম। সেদিন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ৩ নম্বর কাজটা নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকে আমি সেই ব্লগটা শেয়ার করছি। সেদিন আমরা পাসপোর্ট অফিস থেকে আমার ইউনিভার্সিটিতে গেলাম, সেখান থেকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। এখানে আসার জন্যই মূলত নুহা এতটা এক্সাইটেড ছিল, তার অন্য কোথাও মন বসছিল না, কারণ আমরা আজকে যমুনা ব্লকবাস্টারে মোয়ানা 3D মুভিটা দেখব। সো আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম, শুধু নুহা না, কারণ আমি নিজেও এইসব অ্যানিমেটেড মুভি ভীষণ পছন্দ করি। তো আমরা এখন ওপরে যাচ্ছি। নুহা যাওয়ার সময় এই ক্রিসমাস ট্রিটা দেখে একদম দাঁড়িয়ে গেল, সেখান থেকে নড়ছেও না চড়ছেও না, তার এটা ভীষণ ভালো লেগেছে। এখন আমাকে বলছে মা আমি এটা কিনবো। তো আমি ওকে বোঝালাম যে না মা, এগুলো তো আসলে খ্রিস্টানদের কালচার, ওরা তো এগুলো কিনে হচ্ছে ওদের ঘর সাজায়, আমরা তো মা এগুলো কিনবো না, বা আমি এটা কিনবো না এখন। চলো আমরা যাই, ওপরে যাই, বরং গিয়ে আমরা মুভিটা এনজয় করি। তো ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে আমরা ওপরে যাচ্ছিলাম। এই তো লিফটে উঠে গেলাম, নোহা বেবি দেখছে কিভাবে উঠছি আমরা। বাবা মেয়ে খুব তাড়াহুড়া করে হাঁটছে, কারণ আমাদের হাতে সময় খুব কম, মাত্র হয়তো 15 মিনিট বাকি ছিল, চলে এসেছি যমুনা ব্লকবাস্টারে। এখন তার বাবা চলে গেল টিকিট কাটতে খুব ঝটপট, কারণ আমরা অনলাইন বুকিং দেইনি, কারণ আমরা আমাদের টাইম শিডিউল ম্যাচ করতে পারবো কিনা এটা একটা প্রবলেম ছিল। তাছাড়া মুভিটা যেহেতু গত মাসে রিলিজ হয়েছে, সো মুভিটা হাউসফুল হবে না এটা শিওর। Are you excited? Yeah. How much? How much? How much? এই দেখো ওরাও আসছে মোয়ানা দেখতে। ওই যে পাপা 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 টিকিট কাটছে দেখো। এই তো টিকিট কাটা শেষ। এখন আমরা হাতে আরো 10 মিনিট টাইম পেলাম। এই 10 মিনিটের মধ্যে আমাদের ঝটপট কিছু খাওয়া দাওয়া সেরে নিতে হবে, কারণ আমরা সারাদিন তেমন কিছু খাইনি, ভীষণ হাংরি সবাই। এটাতে আমরা যাওয়ার সময় বসবো নি, হ্যাঁ মা? সো আমাদের আজকে কেএফসিতে খাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। এখানে এই ট্রেনটা দেখে তো নোহা ভীষণ খুশি, নোহাই ট্রেনে উঠবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা, পরে উঠবো, আগে কিছু খেয়ে নিই, শো শুরু হয়ে যাবে, সময় নেই। তো আমরা যেটা করলাম, আমরা কেএফসিতে না গিয়ে বার্গার কিংয়ে ঢুকলাম, কারণ কেএফসিতে গেলে এখন অনেক সময় লাগতো, এত সময় আমাদের হাতে ছিল না। সো বার্গার কিংয়ে নিশ্চয়ই ঝটপট কিছু পাওয়া যাবে, এই আশায় বার্গার কিংয়ে ঢুকলাম। তো এই তো চলে আসলাম বার্গার কিংয়ে। নুহাত তো ভীষণ হাংরি, ও তাড়াতাড়ি করে ঢুকছে, আমরাও খুব হাংরি ছিলাম। সো ওর বাবা বার্গার অর্ডার করলো, ভাবলাম তাড়াহুড়া করে একটু খেয়ে দিয়ে তারপর চলে যাবো শো দেখতে। নুহা তো ভীষণ ক্ষুধার্ত, বারবার বলছে মা প্লিজ তাড়াতাড়ি খাবার দিতে বলো, তাড়াতাড়ি খাবার দিতে বলো। তো আমাদের আসলে যেটা এক্সপিরিয়েন্স ছিল খেতে গিয়ে, সেটা আসলে ভীষণ বাজে, কিভাবে বোঝাবো আই ডোন্ট নো। বার্গার কিংয়ে আসলে এর আগে খাইনি, এটাই আসলে প্রথম ট্রাই ছিল, তবে মনে হয় না আর কখনো খাবো, কারণ এক্সপিরিয়েন্স ছিল জঘন্য, জাস্ট জঘন্য। ভাইরে ভাই কী যে খাইছি, আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আর 5 মিনিটের মধ্যে তারা কী বা বার্গার আমাদেরকে সার্ভ করবে, যাই হোক সেটা কোনো কথা না, কিন্তু ওনাদের বার্গারের টেস্টটা মানে বিচ্ছিরি রকমের বিচ্ছিরি ছিল। ভেতরে কী কী দেওয়া ছিল, যাই দেওয়া ছিল বিচ্ছিরি ছিল, দ্যাটস ইট। এই তো বার্গার চলে আসছে, সেই জঘন্য বার্গারটার কথা মনে পড়ে গেল যে কী খাচ্ছিলাম আমরা, ও মাই গুডনেস। পরে বুঝতে পারলাম যে আসলে তো আমাদের ডিসিশনে ভুল ছিল, কারণ কেএফসি বার্গার কিং সব কিছুই তো ওপরে অ্যাভেলেবল। তো আমরা একটু কষ্ট করে না হয় মুভি দেখতে দেখতে পপকর্ন বা এটা সেটা খেয়ে দিই, পেটটা তো একটু ভরেই থাকতো, আমরা তো কেএফসিতেই পরে ভালো করে খেতে পারতাম। তো যাই হোক চলে আসলাম জঘন্য বার্গার খেয়ে। এখন আমরা কিছু পপকর্ন নিয়ে নিচ্ছি, ঢুকবো এখন ভেতরে, শোটা শুরু হয়ে যাবে এখনই। সো খুব এক্সাইটেড নুহা আমি দুজনেই। ওর পাপা খুব বেশি এক্সাইটেড না, কারণ সে অ্যানিমেটেড মুভির খুব একটা ফ্যান না, তবে আমিও সেই ছোটোবেলা থেকেই অ্যানিমেটেড মুভির ফ্যান, আর আমার মেয়ে তো বটেই। এই তো নুহাই বেবি পপকর্ন হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ তার পপকর্ন তো খুব এমনিতেই পছন্দ, তার মধ্যে তার পেটে তো আসলে ক্ষুধা, কারণ সে তো ওই জঘন্য বার্গারটা খেতে পারেনি। তাছাড়া তার এই সব ক্রিস্পি টাইপ জিনিসপত্র খুব পছন্দ, লাইক পপকর্ন, ফ্রাইড চিকেন, চিপস, এই জাতীয় জিনিসপত্র আর কি। তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি, এখন ঢুকবো মুভি দেখতে। তো আমাদের টিকিটগুলো দেখাচ্ছি কোন রুমে। তো এই এই হল রুমেই ছিল আমাদের এই ইয়াটা। তো আমাদেরকে এখন 3Dর গ্লাস দিয়ে দিচ্ছে। আমি লাইফে ফার্স্ট 3D মুভি দেখেছিলাম 2012 কি 13 সালে। আমার প্রথম দেখা 3D মুভিটা ছিল স্পাইডারম্যান। তো আমার এত বেশি ভালো লেগেছিল যে 3D মুভির আমি আসলে ফ্যান। তো মোয়ানাটাও 3D হওয়ায় ভীষণ এক্সাইটেড, আরও বেশি এক্সাইটেড। কিন্তু নুহার 3D মুভির এক্সপিরিয়েন্সটা এই প্রথম। সো চলে আসলাম, শুরু হয়ে গেছে অলরেডি আমাদের মোয়ানা। এই তো ইন্টারভাল টাইম দিয়েছে, সো আমরা এখন বের হচ্ছি। আরও কিছু পপকর্ন আর সামথিং কিছু নিয়ে আসতে হবে, কারণ পেটে আসলে আমাদের তিনজনেরই ক্ষুধা। নুহাই বেবির চোখ পড়ে গেছে তার পপ চিকেনের ওপরে, এসে এখন পপ চিকেন নিবে। এদিকে তো আমরা আগেই নিয়ে নিয়েছি পপকর্ন। তো তার পপ চিকেন খাওয়া দেখে আমরাও ভাবলাম যে আচ্ছা পপ চিকেন আমরা একটু খেয়ে দেখি কেমন। এবার পপ চিকেন খেয়ে দেখি, আরে পপ চিকেনটা তো খুব মজা। তো আমরা আরও 2 প্যাকেট নিয়ে নিলাম পপ চিকেন, সাথে পেপসিও নিয়ে নিলাম। এই তো চলে আসলাম, আবার মুভি দেখতে বসে পড়লাম। নুহা তো সমানে তার পপ চিকেনগুলো খেয়ে যাচ্ছে, আসলেই পপ চিকেনটা খুব মজা ছিল, আমরাও খাচ্ছিলাম। তো মুভি তো শেষ হয়ে গেল, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন নুহার সেই ট্রেনটায় নুহাকে চড়াতে হবে, নইলে তো আবার সে গাল ফোলাবে। তাকে ট্রেনে চড়িয়ে একটু শপিং মলটা ঘুরে টুরে কিছু কেনাকাটা করে আমরা চলে যাবো বাসায়।
এই তো নুহাই বেবি এখন ট্রেনে চড়বে, সে খুব এক্সাইটেড, তার পাপা এখান থেকে টিকিট কেটে নিল। ভালোই করেছে সিস্টেমটা, যারা হচ্ছে বাচ্চারা তো বেসিক্যালি যমুনায় আসলে ফিউচার কি বলে ওটাকে, ফিউচার ওয়ার্ল্ডে ঢুকতে চায়, তো যাদের আসলে সময়ের কারণে বা যে কোনো কারণে যেতে চায় না তারা এই ট্রেনটায় উঠতে পারে। ট্রেনটা একদম ওপরের পুরো টপ ফ্লোরটা ঘোরায়, ব্যাপারটা ভালো। এই তো মুভি শেষ, আমরা এখন একটু বসে রিল্যাক্স করছি, তারপর আমরা বের হব। আসলে সারা দিনের ধকলে খুব টায়ার্ড আমরা তিনজনই। আমরা আসলে বসুন্ধরা সিনেপ্লেক্সেও যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম উত্তরা থেকে যমুনা ফিউচার পার্কটা কাছে হবে, সো আমরা এখানেই আসলাম। তো এখন নিচে নেমে যাচ্ছি, একটু টুকটাক শপিং শেষে বাসায় চলে যাব। সারাটা দিন আসলে আমরা বাসার বাইরে, বাসাটাকেও মিস করছি আসলে। তো এখন বের হয়ে যাচ্ছে নুহা, ওর পাপা পার্কিং থেকে বাইকটা বের করবে, তারপর আমরা চলে যাব। এই তো চলে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আমাদের আজকের জার্নিটা কেমন লাগলো জানাবেন। সো টাটা, বাই বাই, ফলো মম অ্যান্ড নুহাস ব্লগ।